হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসিএস। আমি বৃষ্টি। তো আজকে আমরা শিখবো হচ্ছে পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দেন ভেলোসিটি কি, ভেলোসিটির ফর্মুলা, এক্সিলারেশন কি, এক্সিলারেশনের ফর্মুলা। একদম ইজি টপিক। তো আমরা শুরুতে যাই হচ্ছে পজিশন ভেক্টর সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টর বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা এইচএসসি লেভেলে পড়েছিলাম না যে অবস্থান ভেক্টর, এটাই মেনলি হচ্ছে পজিশন ভেক্টর। তো আমি বলছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমরা যখন কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করব, সেটা আমরা মেনলি পজিশন ভেক্টর বলি। তো আমি যদি একটা ফিগারের দিকে যাই, যে ধরো এখানে হচ্ছে আমাদের এক্স এক্সিস আছে, এখানে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, আর এই বরাবর ধরো আমাদের জেড এক্সিস। হ্যাঁ, এখন আমাদের কি বলেছিলাম যে প্রসঙ্গ কাঠামো, এটা তো একটা কাঠামো, তাই না? তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমাদের মূল বিন্দু অর্থাৎ অরিজিন হচ্ছে 0 0। কোনো বিন্দুর অবস্থান, ধরো আমরা একটা বিন্দু নিলাম হচ্ছে পি, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে আমরা যদি একটা আর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এখানে পজিশন ভেক্টর হচ্ছে আমাদের আর ভেক্টর। তাহলে মূল কি বলেছিলাম যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টরে ধরো পি বিন্দুতে আমাদের তো তিনটে কম্পোনেন্ট আছে, তাই না? এক্স, ওয়াই এন্ড হচ্ছে জেড। তো আমাদের এই পজিশন ভেক্টরের ফর্মুলা হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে পজিশন ভেক্টর। দেন আমরা শিখবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি। ডিসপ্লেসমেন্ট ভেক্টর মেনলি বুঝে হচ্ছে পজিশন ভেক্টরের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে। যেমন ধরো যে পজিশন ভেক্টর প্রথমে ছিল হচ্ছে পি1 বিন্দুতে, পরে ধরো পজিশন ভেক্টরটা গেল হচ্ছে পি2 বিন্দুতে। তাহলে এখানে যদি আমরা ধরি যে এটা ছিল হচ্ছে ধরো আর ভেক্টর, তো এটা ধরলাম যে আর1 ভেক্টর। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে একটা মানে অবস্থান ভেক্টর একটা চেঞ্জ হয়েছে না? পি1 থেকে পি2 বিন্দুতে যাওয়ার টাইমে কি হয়েছে যে ডেল আর পরিমাণ চেঞ্জ হয়েছে। এই ডেল আর ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ডেল আর ইকুয়ালস টু আমরা এটাকে লিখতে পারি ফর্মুলা হিসেবে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। এই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর এন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, তারপর আমরা শিখবো হচ্ছে আমাদের ভেলোসিটি সম্পর্কে, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি। তো আমরা ভেলোসিটি বলতে কি বুঝি? যে সময়ের সাপেক্ষে বস্তুর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণের হারকে বুঝাই, তাই না? তো এই যে আমাদের যে প্রথমে সব বিন্দু কি ছিল, পি1 ছিল। তো পি1 থেকে পরবর্তীতে যে পি2 বিন্দুতে গিয়েছে, তাই না? তো তার জন্য আমাদের কি হয়েছে, কিছু মানে সরণ হয়েছে। তো এই যে এবং কিছু সময় লেগেছে, তাই না? তো এই যে সময়ের সাথে যে আমাদের সরণের পরিবর্তন হচ্ছে বা সরণ হচ্ছে, এটাকে আমরা মেনলি হচ্ছে ভেলোসিটি বলি। যে দেখো, এই ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ডেল আর ভেক্টর, অর্থাৎ সরণ। এটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে পারো, ডিসপ্লেসমেন্ট। আর এখানে হচ্ছে ডেল টি, অর্থাৎ সময়। অর্থাৎ কি, সময়ের সাথে আমাদের সরণ যে হচ্ছে সেটাকে আমরা বলবো, সরণের যে হার সেটাকে আমরা বলবো অ্যাভারেজ ভেলোসিটি বা ভেলোসিটি। আচ্ছা, এটার ফর্মুলা আমরা শিখে নিলাম যে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা, এখন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটা মেনলি কি বোঝায়, মানে অতি স্বল্প সময়ের জন্য, একদম তাৎক্ষণিক কোনো সময়ের জন্য আমাদের যে বেগ হয় সেটাকে আমরা নর্মালি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি। তো এই ভি ভেক্টর ইকুয়ালস টু আমাদের হবে হচ্ছে ডিআর, মানে ডি দ্বারা কি বোঝায়, ডিফারেন্সিয়েশন বা মানে অনেক অল্প একদম ক্ষুদ্র সময়ের জন্য আমরা যেটা বের করি, তাহলে ডিআর। আর এখানে হচ্ছে আমাদের ডিটি। এটা হচ্ছে আমাদের যখন অতি অল্প সময়ের জন্য বলবে তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। আচ্ছা, তো আমরা এখন একটা ডেরিভেশন শিখি। দেখো, আমরা কি জানি যে আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ, তাই না? তো এখান থেকে আমরা আরেকটা জানি যে ভি ভেক্টর ইকুয়ালস টু ডি আর বাই ডিটি। তো এখন দেখো, এই ফর্মুলাটা আমরা কোথা থেকে জেনেছি? এটা হচ্ছে মেনলি আমাদের পজিশন ভেক্টরের ফর্মুলা, তাই না? পজিশন
ভেক্টরের ফর্মুলা। তো এই পজিশন ভেক্টরের মাধ্যমে আমরা হচ্ছে ভি এর ডেরিভেশন দেখি, যে দেখো যে এই আর ভেক্টরের বদলে আমরা কি এটা লিখতে পারি, এখানে যেটা আছে তো আমরা এটা লিখে দিই যে ডি ডিটি ইকুয়ালস টু ইকুয়ালস টু নয়, ডি ডিটি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে dx dt i ক্যাপ প্লাস dy dt j ক্যাপ প্লাস dz dt k ক্যাপ। তাহলে এই যে dx dt dy dt দেন হচ্ছে আমার dz dt, এইগুলোর বদলে আমরা কি লিখতে পারি যে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস হচ্ছে vz কে ক্যাপ। এখান থেকে vx কিভাবে, কারণ আমরা v এর ফর্মুলা কি জানি যে dr বাই dt অর্থাৎ সরণ বাই সময়। এখানে আমাদের dx দ্বারা ক্ষুদ্র সরণ বোঝাচ্ছে এন্ড dt দ্বারা ক্ষুদ্র সময় বোঝাচ্ছে, অর্থাৎ সরণ বাই সময়কে আমরা হচ্ছে বেগ বলি, তাই না, তাহলে অর্থাৎ ভেলোসিটি বলি, অর্থাৎ v। তাহলে x এক্সিস বরাবর হচ্ছে vx, y এক্সিস বরাবর হচ্ছে vy এন্ড z এক্সিস বরাবর হচ্ছে vz। এই হচ্ছে আমাদের ভেলোসিটি চলে গেল। এখন আমরা আসি হচ্ছে এক্সিলারেশন পরে। এখান থেকে আমরা দেখো এই ভি এর হচ্ছে আমরা ভেলোসিটিও ম্যাগনিটিউডও বের করতে পারি এন্ড ডিরেকশনও বের করতে পারি। তো আমরা ম্যাগনিটিউড বের করার ক্ষেত্রে প্রথমে ফর্মুলাতে যাই। যদি আমরা কোনো একটা বেগের ভেলোসিটির ম্যাগনিটিউড বের করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের করতে হবে হচ্ছে ধরো ভি ভেক্টর ইকুয়ালস টু কি ছিল যে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, তাই না। তো এটার যখন ম্যাগনিটিউড বের করব তখন আমাদের ফর্মুলা হচ্ছে এখানে একটা পরম মান ইউজ হয়ে এখানে আমাদের রুট ওভার vx হোল স্কোয়ার প্লাস vy হোল স্কোয়ার প্লাস vz হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউডের ফর্মুলা। ঠিক আছে, এখন অর্থাৎ মানে আমরা কি জানি নর্মালি কোন একটা ভেক্টরে কি থাকে, মানও থাকে দিকও থাকে, তাই না। তো আমরা যেহেতু ভি ভেক্টর মানে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর, তো এটার মান হচ্ছে ম্যাগনিটিউড বের করলাম, মান বা ম্যাগনিটিউড। এখন আমরা হচ্ছে ডিরেকশন বের করি, ভি এর ডিরেকশন কি হবে। তো ডিরেকশনের ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়ালস টু tan ইনভার্স 1 vy বাই vx। এটা হচ্ছে আমাদের ডিরেকশনের কোন একটা ভেলোসিটি ডিরেকশন বের করার ফর্মুলা। ওকে, আচ্ছা এখন আমরা এক্সিলারেশন অর্থাৎ ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণ বলতে আমরা কি বুঝি, যে সময়ের সাথে আমাদের যে বেগের পরিবর্তন হয় সেই হারকে আমরা এক্সিলারেশন বা ত্বরণ বা অ্যাভারেজ এক্সিলারেশন বলি। তাহলে আমাদের এখানে আমরা লিখবো যে এ অ্যাভারেজ ইকুয়ালস টু ডেল ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমাদের যে বেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এক্সেলারেশন। তো এটা যদি অতি অল্প সময়ের জন্য, যেটা আমরা বেগের ক্ষেত্রে দেখে আসছি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তো আমাদের এখানে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন কি হবে, যে এখানেও আমাদের অবশ্যই ডিডিটি ইউজ করতে হবে, তাই না, যেহেতু অতি ক্ষুদ্র সময়। তাহলে এ ভেক্টর তখন হবে হচ্ছে ডিভি বাই ডিটি। ওখানে ছিল আমাদের ভি এর ক্ষেত্রে কি ছিল, ভি ভেক্টর ইকুয়ালস টু ছিল হচ্ছে ডিআর বাই ডিটি, তাই না, কারণ ওটা কি সরণ ছিল বা পজিশন ভেক্টর ছিল। আর এখানে আমাদের কি বেগ অর্থাৎ ভেলোসিটির যে পরিবর্তন সেটাই হচ্ছে মেইনলি এক্সিলারেশন। তো এইখানে এই ফর্মুলাটা আমাদের ম্যাথ করতে গেলে লাগবে, এটাও লাগবে। আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা ডেরিভেশন দেখি, ভি থেকে আমরা কিভাবে হচ্ছে এর দিকে যাব। দেখো যে আমরা কি জানি যে ভি টি ইকুয়ালস টু, এটা আমরা একটু আগে এই ডেরিভেশনটা প্রুভ করে আসছি, ভি ওয়াই জে কে প্লাস ভি জেড কে ক্যাপ, এই ডেরিভেশনটা আমরা প্রুভ করে আসছি। তো এখান থেকে আমরা এক্সিলারেশনেরটাও কি জানি, দেখো এক্সিলারেশনের ক্ষেত্রে আমরা কি জানি যে ডিভি ডিভাইডেড বাই ডিটি, তাই না। এখন আমরা এখানে ভি এর ভ্যালু বসে যে ডিডিটি of vx i cap plus vy j cap plus vz k cap, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডি ডি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে dvx by dt i cap plus dvy by dt j cap plus dvz by dt k cap।
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই ডিভি এক্স এর বদলে আমরা লিখতে পারি এক্স, যেহেতু বেগ বাই সময় আছে তাই না? তাহলে বাই আই ক্যাপ প্লাস এখান থেকে আমরা এতটুকুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর এতটুকুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানাদার ফর্মুলা। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে একটা ম্যাথ করি। তো এখানে কি বলেছে দেখো তো, a particle moves so that its position in meters as a function of time in seconds as r vector এর মান দেওয়া আছে তাই না? r vector হচ্ছে এটা, write expressions for its velocity and its acceleration as functions of time। অর্থাৎ এখানে ওরা কি চেয়েছে, ভেলোসিটি চেয়েছে এবং হচ্ছে অ্যাক্সিলারেশন চেয়েছে। এখানে আমাদের পজিশন ভেক্টর দেওয়া আছে। তা আমরা দেখো ফার্স্টে কি দেওয়া আছে, পজিশন ভেক্টর, এটা আমরা লিখে ফেলি শুরুতে। পজিশন ভেক্টর দেওয়া আছে হচ্ছে আর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ। তাহলে আমরা এখান থেকে আমাদের কি চেয়েছে ফার্স্টে ভেলোসিটি, অর্থাৎ আমরা ভি এর ফর্মুলা কি জানি, ভি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি তাই না? তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিই। মানে কি আছে, আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ, সরি জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ, টি কে ক্যাপ। তো এখান থেকে আমরা দেখো লিখতে পারি ডি ডি ডিটি আই ক্যাপ প্লাস ডি ডিটি 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস ডি ডিটি টি কে ক্যাপ। তো এখান থেকে দেখো ইজিলি কি লেখা যায়, যে এখানে তো আমাদের কোনো নেই, তো এটা হচ্ছে আমাদের জিরো কনস্ট্যান্ট। দেন এখানে আমাদের কি আছে 4, আর এখানে কি হবে, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় 4 ইন্টু 2t তাই না? তাহলে হচ্ছে জে ক্যাপ প্লাস, আর এখানে হচ্ছে টি আছে, তাহলে এখানে কি হবে শুধু কে ক্যাপ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 প্লাস 8t জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এতটুকু তো আমরা পারবো, ডিফারেন্সিয়েশন তো আমরা করতে পারি। তো শেষ, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি বের করা শেষ। দেন হচ্ছে আমাদের এক্সিলারেশন বের করতে হবে। এক্সিলারেশনের ফর্মুলা আমরা কি শিখে এসেছি, ডিভি বাই ডিটি তাই না? তো এখানে আমরা এক্সিলারেশনে ভি এর মানটা বসিয়ে দিই, ভি এর মানটা আমরা এখান থেকে পেয়েছি, এই মানটাই হচ্ছে আমরা এখানে পুশ করব। তাহলে আমরা এখানে লিখি ডিটি কি ছিল 8t জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো ডিডিটি 8t জে ক্যাপ প্লাস ডিডিটি কে ক্যাপ। আচ্ছা, তো এটা তো কনস্ট্যান্ট, সো 0, আর এখানে কি হবে 8 জে ক্যাপ হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার 8 জে ক্যাপ। তো এখানে ওরা কি বলেছে যে অ্যাজ এ ফাংশন অফ এ টাইম। আচ্ছা, তো এখানে হচ্ছে ওরা ফাংশন অফ এ টাইম, মানে আমরা তো টাইম দিয়ে বের করেছি তাই না, টাইমের ফর্মুলা দিয়ে বের করেছি এই আর কি। তো এটাকে আমরা দেখো যদি আমরা ইউনিট লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জেকেব। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো আমরা মেনলি ভেলোসিটি বা এক্সিলারেশন দিয়ে এরকম পরীক্ষায় এক্সামে টুকটাক ম্যাথ আসবে, ওরকম বড় কোনো ম্যাথ আসবে না, এগুলোই আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।